বাজারে সব কিছুর দাম এত ঊর্ধ্বমুখী বাজার হলে সব কিছুর তরিতরকারির দাম এত বেশি হলে আমাদের মতো গরিব মানুষ এরা কীভাবে চলবে? আমাদের মতো মধ্যবিত্ত আর আমাদের থেকেও যারা অনেক গরিব তারাই বা কীভাবে চলবে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আজকে ভিডিওটা শুরু করছি সকাল থেকেই। তো আমি তো সকালে মূলত কখনো খাওয়া দাওয়া করি না, কিন্তু আজকে আমি পান্তা ভাত খেয়ে নিচ্ছি। রাতে ভাত রান্না করছিলাম, তো ভাত বেশি ছিল আর পানি দিয়ে রাখছিলাম, যেহেতু আম ছিল। আমার ওটা চিন্তা ছিল যে আমি আম দিয়ে পান্তা ভাত খাবো। আর এই বছরে আজকে ফার্স্ট টাইম আমি আম দিয়ে পান্তা ভাত খাচ্ছি। এটা কিন্তু অনেক মজার একটা খাবার। আপনারা যারা খান নাই এখন পর্যন্ত তারা আপনারা ট্রাই করে দেখতে পারবেন। আর হ্যাঁ, আমার কথার মধ্যে কিন্তু একটু বেজে গেছিলো, আর মানে ভয়েস দিতে গেলে একটু কেমন যেন আনইজি ফিল হয় মাঝে মধ্যে, তাই কথা অনেক সময় বেজে যায়। তো সেটা অবশ্যই কেউ খারাপভাবে নেবেন না। তো আমি এখন আজকে সকালবেলায় প্রথমে যে বলে নিয়েছি যে বাজারে সব কিছুর দাম ঊর্ধ্বমুখী। সকালবেলায় সবজিওয়ালা মামা আসছে, তো ভাবলাম যে সবজি কিনে মাছ দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করবো। এখন সবজি কিনতে গিয়ে দেখি যে প্রত্যেকটা সবজির দাম 100 টাকার উপরে কেজি করে। তো এত টাকা যদি কেজি হয়, তাহলে আমাদের মতো মধ্যবিত্ত মানুষেরা কীভাবে চলবে? আমাদের মতো যারা অনেক গরিব তারাই বা কীভাবে চলবে? আমি যে বড়লোক তা না, আমি মধ্যবিত্তকে, আমি আরও গরিব, আমি তাদের থেকেও অনেক গরিব। এখন কথার মধ্যে বলে ফেলছি মধ্যবিত্ত। তো আর তাহলে আমরা কিভাবে চলবো, কিভাবে সংসার চালাবো? একজনের কর্মের উপর সংসার চালানো নির্ভর করে, তারপর যদি এত সব কিছুর দাম হয় তাহলে কিভাবে চলবো? আর যারা বড়লোক তাদের তো কোনো সমস্যা নাই, কারণ সেটা অনেক দাম হলেও তারা কিনে খাইতে পারে। তো ঘরে আলু ছিল, তো আমি আলু দিয়ে তেলাপিয়া মাছের পাতলা ঝোল করব। এছাড়া আর কোনো উপায় নেই, যেহেতু আর কোনো রকম সবজি কিনতে পারিনি। এত দাম, একদিকে ঈদের মাস, ভাঙতি মাস, টাকা সব শেষ হয়ে গেছে। এরপরে আবার আপনাদের ভাইয়ের বাড়িতে টাকা পাঠাতে হবে, মানে সব মিলে একদম খুব খারাপ অবস্থা। তো আমি বাজারঘাট না করে এখন আলু দিয়ে সবজিটা, মানে আলু দিয়ে মাছটা রান্না করব। তো আমি আলুটা কষিয়ে নিছি, কারণ সবার কাছ থেকে এখনও শুনে, সবসময় কথা শোনা, আর নিজেও রান্না করি এখন, যেহেতু জানি যে তরকারি যত বেশি কষানো যাবে তত বেশি স্বাদ। যেহেতু তারপরে আজকে শুধু আলুর তরকারি, তাই একটু কষানোটা একটু বেশি করে কষাবো। তো কষানো শেষ, এখন আমি ঝোল দিয়ে দেবো। যেহেতু পাতলা ঝোল করবো, আর একটু ঝোল দিয়ে ঢেকে দিছি। তো ঝোলের রান্না, মানে আলু সিদ্ধ হয়ে গেছে, রান্নাটাও প্রায় শেষের দিকে। এখন আমি কড়াইটা চেঞ্জ করে নেব। কড়াইটা চেঞ্জ করে নিয়ে তারপরে মাছ দিয়ে দিব। আর এখানে আমার মতো কে করেন যে একটা কড়াইতে রান্না করেন আর পরবর্তীতে আর একটা কড়াইতে চেঞ্জ করেন? আমি কিন্তু সবসময় এটা করি, ওই বড় কড়াইতে রান্না করি, পরবর্তীতে আর একটা কড়াইতে চেঞ্জ করি। যেহেতু কড়াইতে ছাড়া বাটিতে বা ঢিসে বলে চেঞ্জ করি না, কারণ তরকারিটা পরবর্তীতে আবার জাল করতে হয়, তাই আর একটা কড়াইতে, ডেস্কি কড়াইতে ঢেলে ফেলি। তো এখন আমি জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। আর আজকে শুধু 4টা লেজ রান্না করব, কারণ লেজ আমারও পছন্দ না, আপনাদের ভাইয়েরও পছন্দ না। আমি তো মাথাও পছন্দ করি না মাছের কোনো কিছুরই। দেখা যায় যে আমি লেজ পছন্দ করি না, কিন্তু আমারই লেজ খেতে হবে, তাই লেজ রান্না করছি। এটা আমি ভালো বুদ্ধির কাজ করছি না, সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার রান্না প্রায় শেষের দিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।